ডাক দিছে, আল্লাহ আমি জানি তুমি একমাত্র আল্লাহ, তুমি ছাড়া আর কেউ আল্লাহ নাই। যেহেতু আমি ফেরাউন দুনিয়াতে খোদা দাবি করেছি, খোদাই তো কিছু ক্ষমতা তুমি আমাকে দুনিয়াতে দাও, খোদাই কিছু ক্ষমতা আমাকে দুনিয়াতে দাও। ওই যে নীল নদ শুকিয়ে গেছে, ওই নীল নদকে তুমি আমার আয়ত্তে নিয়ে দাও। জোয়ার হইতে বলবো ইশারা দিব, জোয়ার হইবে। ভাটা লাগতে বলবো ইশারা দিব, ভাটা লাগিয়া যাইবে। আল্লাহ তাআলা বলেন, রে ফেরাউন, তুই যখন মাইনা নিছো দুনিয়ায় তুই কিছু খোদাই পাওয়ার চাও, আখেরাতে তুই শাস্তি মাইনা নিছো। আমি আল্লাহ খোদাই কিছু পাওয়ার দিলাম, নীল নদ তোর আয়তে কইরা দিলাম। বিশাল মোনাজাত দিয়া কান্নাকাটি করার পর যখন কানতে কানতে ক্লান্ত হয়ে গেছে, পায়ের রশি খুলিয়া যখন পাহাড়ে চূড়ে উঠেছে, উইটা দেখে নীল নদে পানি টলমল করতেছে। আল্লাহু আকবার। নিজেকে খোদা দাবি করলো। খোদা দাবি করতে করতে তার স্পর্ধা, তার পাওয়ার বাড়তে 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 একসময় সে দাবি করে বসলো, আনা রব্বুকুমুল আলা, আমি বড় খোদা। এতদিন বলেছে তোমাদের জন্য আমি ছাড়া আর কোনো খোদা আছে এটা আমার জানা নাই, আর আজকে বলে আনা রব্বুকুমুল আলা, আমি বড় খোদা। জোরে কর নাউজুবিল্লাহ। মুফাসসিরিন কেরাম আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, এই দুই কথার মাঝখানে ব্যবধান ছিল 40 বছর। কত বছর? কত বছর? 40 বছর। যখন এই উক্তি করেছে, ইয়া আইয়ুহাল মালাউ মা আলিমতু লাকুম মিন ইলাহিন গায়রি, জিবরাইল আলাইহিস সালাম চান্দি গরম হয়ে গেছে, আল্লাহ আমাকে একটু অনুমতি দাও, আমি ফেরাউনকে পাকড়াও করি, এখনই ধরিয়ে ফেলাই। আল্লাহ তাআলা বলেন, এই জিবরাইল সময় হয় নাই, যতটুকু হায়াত আমি ওকে দিয়েছি হায়াত এখনো বাকি আছে। আরে বাকি হায়াতে দেখি ও হেদায়েতের পথে আসেনি, হেদায়েতের পথে আসেনি। খোদা দাবি করছে, এখনই ধরিস না, দেখি আমার দিকে ফিরে আসেনি। ফাবিরু ইলাল্লাহ, দেখি আমার দিকে ফিরে আসেনি। আল্লাহ তাআলা ফিরআউনের উপরে বিভিন্ন সময় বিভিন্ন গজব দিতে আরম্ভ করলেন। কেন গজব দেয়? যে এই গজব থেকে উদ্ধার করার আর কেউ নাই। কে আছে? কে আছে? فأرسلنا عليهم الطوفان والجراد والقمل والضفادع والدم آيات مفصلات فاستكبروا وكانوا قوما مجرمين। আল্লাহ তাআলা বলে, ফারসালনা আলাইহিমুত তুফান, আমি আল্লাহ ফেরাউন এবং তার কওমের উপরে তুফান বন্যা দিলাম। কি দিলাম? আরো জোরে কান। বন্যা দিলাম। মুফাসসিরিন কিরাম বলেন, লাগাতার বৃষ্টি চলতেছে, দিনটা 24টা ঘন্টা লাগাতার বৃষ্টি। বৃষ্টির ফলে এমন হইল পুরা দেশ প্লাবিত হয়ে গেল, ঘর বাড়ি ফসল সব পানির নিচে চলে গেল। উদ্ধার পাওয়ার কোনো উপায় নাই, উপায় নাই। কিন্তু বনি ইসরাইল এলাকা আবার শুকনা আছে। আল্লাহু আকবার, জোরে কান। মূসার কাছে ফেরাউন গিয়া বলে, মূসা তোমার খোদা ছাড়া রক্ষা করার কেউ নাই, একটু দোয়া কইরা দাও, আমি ভালো হইয়া যাব, তোমার খোদার উপরে ঈমান আনবো। আল্লাহ তাআলার কাছে মূসা হাত তুলে দোয়া করেন, আল্লাহ ফেরাউন তো ওয়াদা করেছে তোমার উপর ঈমান আনবে, তুফান বন্ধ করিয়া দাও। পানি শুকিয়ে গেছে। আবার অহংকার করা শুরু করছে, ও অবাধ্যতা শুরু করছে। জোরে কর নাউজুবিল্লাহ। ফাআরসালনা আলাইহিমুত তুফান ওয়াল জারাদ, দ্বিতীয় আবার গজব নাজিল করলে। ওয়াল জারাদ, পঙ্গপাল। কি বোঝেন তো? ফসল নষ্ট কইরা দেয়,
এত সংখ্যক পঙ্গপালাস লোক, ফসল খায়, গাছপালা সব খায়, তরুলতা কিছুই নাই, এমনকি কাঠ পর্যন্ত খাইয়া ফেলায়, ঘরের দরজা পর্যন্ত খায়, মানুষের কাপড় চোপড় পর্যন্ত খায়, এমন পঙ্গপাল আল্লাহ তাআলা পাঠাইল। আবার মুসার কাছে গিয়া বলে, মুসা ভুল হয়ে গেছে, এবার আমি তোমার খোদার উপর ঈমান আনবো, দোয়া কইরা দাও তোমার খোদা যেন আমাকে এই বিপদ থেকে মুক্তি দেয়। মুসা পয়গম্বর দোয়া করলেন, পঙ্গপাল দূর হয়ে গেল। আবার অবাধ্যতা শুরু করছে, নাউজুবিল্লাহ। ওয়াল জারাদা ওয়াল কুম্মাল, তৃতীয়বার আবার আল্লাহ গজব দিলেন। উকুন, উকুন বোঝেন তো? উকুন বোঝেন? মাথায় উকুন হয় না? উকুন দিল। কোথায় উকুন? বলে মাথায় উকুন, শরীরে উকুন, ভাতের ভিতরে উকুন, টয়লেটে উকুন, হাড়ি পাতিলে উকুন, গুদামের ভিতরে উকুন, যেখানে যায় সেখানেই উকুন। উকুন আর উকুন, বড় মুসিবত। রাতেও ঘুমাতে পারে না, দিনেও ঘুমাতে পারে না, 24 ঘন্টা শুধু কামড়ায়। আবার মুসার কাছে গেছে, দোয়া করছে, ভালো হয়ে গেছে। আবার অবাধ্যতা শুরু করছে, নাউজুবিল্লাহ। ওয়াল কুম্মালা ওয়াদ্দাফাদিয়া, আবার যখন অবাধ্যতা শুরু করেছে, আল্লাহ আবার গজব দিলেন। কি? ওয়াদ্দাফা দিয়া, ব্যাং। কি দিছে? এত সংখ্যক ব্যাং, ঘরের ভিতরে ব্যাং, বাইরে ব্যাং, হাড়ি পাতিলে ব্যাং, ভাতের ভিতরে ব্যাং, যে জায়গায় যায় সেই জায়গায় শুধু ব্যাং আর ব্যাং। ব্যাঙের চিল্লা চিল্লিতে কান জ্বালা পড়া হয়ে যাইতেছে। ব্যাঙের আওয়াজে মানুষ ঘুমাতে পারে না, যেখানে যায় সেখানেই ব্যাং, যেখানে যায় সেখানেই ব্যাং। ফেরাউনের বাহিনী ব্যাং দমন করতে পারে না। আল্লাহু আকবার, জোরে কার। ব্যাং আইছে কার পক্ষ থেকে? বড় বড় বাহিনী তো না, বড় বড় বাহিনী। যত বড় বড় শয়তানা ছিল, এদেরকে আল্লাহ তাআলা সাইজ করছে একেবারে ছোট ছোট জীব জানোয়ার দিয়া। সুবহানাল্লাহ, জোরে কার। ব্যাং কি বড় না ছোট? উকুন বড় না ছোট? আরো জোরে। অদ্দাফা দিয়া, ব্যাং সব জায়গায় ব্যাং। আবার তওবা করলো, মুসা আলাইহিস সালাম দোয়া করলো, ব্যাং দূর হয়ে গেছে। আবার নাফরমানি শুরু করছে। যেই নাফরমানি শুরু করছে, ওয়াদ্দামা, আল্লাহ তাআলা রক্তের বন্যা দিয়ে দিল। যেখানে হাত দেয় সেখানেই রক্ত, যেখানে যায় সেখানেই রক্ত। কলসে পানি নেই, রক্ত। কুফির ভিতরে পানি নেই, রক্ত। নদীর ভিতরে পানি নেই, রক্ত। যেখানে যায় সেখানে শুধু রক্ত, পানি নাই, পানি নাই। পানির যত উৎস আছে সব রক্তে পরিণত হয়ে গেছে। আল্লাহু আকবার, জোরে কার। একই কূপের পানি ফেরাউনের বাহিনী তুলতে যায়, বালতিতে রক্ত। মুসার বাহিনী যখন তুলতে যায় তখন স্বচ্ছ পানি। আল্লাহু আকবার। মুসার বাহিনী তোলে পানি, ফেরাউনের বাড়ি তোলে রক্ত। মুসার বাহিনী থেকে যখন ফেরাউনের দল পানি উদ্ধার নেয়, ওই হাতে লওয়ার সাথে সাথে আল্লাহু আকবার, জোরে গান। ওয়াদ্দাফাদিয়া ওয়াদ্দামা আয়াতিন মুফাসসালাত। আল্লাহ তাআলা এক আয়াতের ভিতরে পরপর 5টা মুসিবতের কথা বলেছেন, 5টা গজব। 1 নম্বরে বন্যা, 2 নম্বরে পঙ্গপাল, 3 নম্বরে ব্যাং, 4 নম্বরে উকুন, 5 নম্বরে রক্ত, পানির পরিবর্তে রক্ত। এত বিপদ ও মুসিবত দিলে কিন্তু ফেরাউন সোজা হয় না। আল্লাহ তাআলা বলে আয়াতিন মুফাসসালাত, এগুলো হলো স্পষ্ট নিদর্শন, গোপন। ফাস্তাকবারু ওয়া কানু কওমান মুজরিমিন। আল্লাহ তাআলা বলে এই কওম হলো অপরাধী কওম, এরা অহংকারী করে থাকবে, এদের থেকে রেহাই পাওয়া যাবে না। কি পাওয়া যাবে না? রেহাই পাওয়া যাবে না। আল্লাহ তাআলা এবার আরেকটা গজব দিলেন। কোথাও পানি নাই, পানি শূন্য হয়ে গেছে। পানি যদি দীর্ঘদিন না থাকে, বাঁচে তো মানুষ? বাঁচে? শুধু মানুষ নেই, কিছু থাকবে না। ফেরাউন থাকে, পানি নাই, কূপে পানি নাই, নদীতে পানি নাই, কলসে পানি নাই, হাড়ি পাতিলে পানি নাই। এমনকি গাছে যে নারিকেল আছে, নারিকেল পারে কাইটা দেখে, পানি নাই। আল্লাহু আকবার কর। সব বান্দার হাজির হয়ে গেছে, গা খোদা কি নাই?
খোদা কি নাই? খোদা না হুদা? আরো জোরে। হুদা মানে কিছু নাই, এই খালি আব্দুল্লাহ। খোদা কি নাই? কিছুই নাই, পানি নাই। খোদাই এও তো পানি খায় নাই, কথা খায় না। এ খোদায় খায়নি, খায়নি। এই খোদার তো ভিতরে সব শুভ হয়ে গেছে, কথা তো স্পষ্ট হয় না। জোরে ধাক্কাই কয়, টেনশন করিস না, পানির ব্যবস্থা করতেছি। কি করতেছি? এই যে ওয়াদা দিল, এটা সত্য ওয়াদা দিছে না মিথ্যা? দিতে পারবো নি? ওর 14 গোষ্ঠীর ক্ষমতা আসেনি। আরো জোরে। যে ওয়াদা তো দিয়ে ফেলাইছে কার সামনে? ফেরাউনের বান্দাদের সামনে। ফেরাউনের বান্দা, কার বান্দা? ফেরাউনের বান্দাদের সামনে ওয়াদা দিছে। কি ব্যবস্থা হইতেছে? আরো জোরে কান। আমাদের কয় তাড়াতাড়ি আয়, গোড়া ভালো ডাল আর আমারটাও ল। কই? কয় সরতে থাকবো, আয়। হাঁটতে 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 ঘোড়া দৌড়িতেছে, দৌড়িতে দৌড়িতে পাহাড় একটার পর একটা অতিক্রম করতে 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 অনেক দূরে গিয়া হামান, তুই এখানে দাঁড়া, নড়বি না, এখানে থাকবি, আমার আর একটু সামনে যাইতে হইব। আর একটু সামনে দৌড়ে গিয়া এই দুই পাহাড়ের মাঝখানে এই গামছা দিয়া এ পা দুইটা গাছের সাথে ঝুলাইয়া ভাঙ্গা ডাকতেছে আল্লাহ, আল্লাহ আকবার। জোরে কান, আর জোরে। আল্লাহ শোনেনি? শোনে। 1000 বছর নাফরমানি কইরাও যদি ডাক দেয়, কে শোনে? আরো জোরে। মূর্তিকে আরবিতে সনম বলা হয়। মূর্তিকে আরবিতে সনম বলা হয়। সনমের পাশাপাশি আরেকটা নাম সমাদ। কি? ওইটা হলো সনম, এটা হলো সমাদ। সনম মূর্তির নাম, সমাদ কার নাম? কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ। সমাদ কার নাম? আল্লাহর নাম। মূর্তির সামনে বছরকে বছর দাঁড়ায় দাঁড়ায়া সনম 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 বলিয়া ডাকে, মূর্তি শোনেনি, জবাব দিতে পারবেনি? না, জবাব আসে না, মূর্তি শোনেও না। ভুলে সনমের জায়গায় সমাদ এসে গেল। অমনি গায়েব থেকে আওয়াজ এসে গেল, রাব্বাইকা আবদি, বান্দা তুই কেন আমাকে ডাকো? কোন বিপদ? আমি আল্লাহ তো তোর সামনেই আছি। আল্লাহু আকবার করেন। ওয়া ইযা সালাকা ইবাদি আন্নী ফাইন্নী করিব। ও নবী, আপনাকে যখন আমার বান্দারা প্রশ্ন করে আল্লাহ কই, আপনি জানাই দেন আল্লাহ তো তোমার নিকটে আছে। আল্লাহু আকবার। আল্লাহ কোথায় আছে? আল্লাহ আমার নিকট আছে। কত নিকটে? ওয়া নাহানু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ। এই আমার ঘাড়ের শাহরগের চেয়েও আমার আল্লাহ আরো বেশি কাছে। জোরে কান সুবহানাল্লাহ। ডাক দিছে আল্লাহ, আমি জানি তুমি একমাত্র আল্লাহ, তুমি ছাড়া আর কেউ আল্লাহ নাই। যেহেতু আমি ফেরাউন দুনিয়াতে খোদা দাবি করেছি, খোদাই তো কিছু ক্ষমতা তুমি আমাকে দুনিয়াতে দাও। খোদাই কিছু ক্ষমতা আমাকে দুনিয়াতে দাও। ওই যে নীল নদ শুকিয়ে গেছে, ওই নীল নদকে তুমি আমার আয়ত্তে দাও। জোয়ার হইতে বলবো, ইশারা দিব, জোয়ার হইবে। ভাটা লাগতে বলবো, ইশারা দিব, ভাটা লাগিয়া যাইবে। আল্লাহ তাআলা বলেন, রে ফেরাউন, তুই যখন মাইনা নিছো দুনিয়ায় তুই কিছু খোদাই পাওয়ার চাও, আখেরাতে তুই শাস্তি মাইনা নিছো। আমি আল্লাহ খোদাই কিছু পাওয়ার দিলাম, নীল নদ তোর আয়তে কইরা দিলাম। বিশাল মোনাজাত দিয়া কান্নাকাটি করার পর যখন কানতে কানতে ক্লান্ত হয়ে গেছে, পায়ের রশি খুলিয়া যখন পাহাড়ে চূড়ে উঠেছে, উইটা দেখে নীল নদে পানি টলমল করতেছে। আল্লাহু আকবার। এখন ফেরাউন আর ফেরাউন আসেনি, কথা নাই না? কি রে পাওয়ার, ঘোড়ার উপর উইটা দে তো, হামানের কয়বারে ব্যবস্থা করেছি, যা তাড়াতাড়ি। এখন ফেরাউন আসেনি, কথা খায় না। হইয়া না রব্বুকুমুল আলা, আমি বড় খোদা, বাস্তব হইছিনি, দিয়েছে তো। আরেকটা ঘোড়ার সামনে হাজির হয়ে গেছে। এই ফেরাউন কই যাও? আরেক কথা বেশ না, যাইতেছি কাজে।
একটা বিচার, এখন বিচারের সময় নাই, না বিচারটা করতেই তোমার, তুমি না খোদা। কহ আচ্ছা কি বিচার বলো। কোনো গোলাম যদি মনিবের চেয়ারে বয়, কোথায়, কোনো গোলাম যদি মনিবের চেয়ারে বৈশা মনিব দাবি করে, তার বিচারটা কি হবে? দেখোস না ওই নীল নদ এখনো পানি টলমল করে, পানিতে চুবাইয়ে চুবাইয়ে মারতে হবে। লেখকে সাইন দিয়ে দাও, আইনটা পাশ হয়ে যাক গা। ঠিকই তো, লেখছে মনিব, কোনো গোলাম যদি মনিব দাবি করে তার শাস্তি হলো পানিতে চুবাইয়া মারা। সাইন দিয়ে দেশে নিচে ফেরাও। আচ্ছা ঠিক আছে, আইন পাশ হয়ে গেছে। গিয়া তো এখন আল্লাহর রহমতে এ বড় খোদা, এর উপরে কেউ নাই, চলতেছে চলতেছে। আল্লাহ তাআলা বলে فأخذناه وجنوده فنبذناهم في اليم فانظر كيف كان عاقبة الظالمين। আমি ফেরাও এবং তার বাহিনীকে পাকড়াও করলাম। কিভাবে পাকড়াও করলাম? মুসা পয়গম্বর বনী ইসরাইল সহ সবাইকে ধাওয়া করছে, তারা নদী পার হয়ে ওপারে গেছে। ফেরাউনও পিছনে পিছনে সরছে। মুসা পয়গম্বর তো নদী পার হয়ে গেছে, 12টা গোত্রের জন্য 12টা রাস্তা হয়ে গেছে। সুবহানাল্লাহ। ফেরাউন ঘোড়ার উপর সাওয়ার, সামনে যায় না, ঘোড়া যাইতে চায় না। ঘোড়ার যতটুকু জ্ঞান আছে ফেরাউনের ততটুকু জ্ঞান নাই। সুবহানাল্লাহ জোরে কান। কিন্তু সে খোদা দাবি কইরা বলছে। আল্লাহ তাআলা বলে জিবরাইল যা, জান্নাত থেকে সুন্দর একটা ঘুড়ি নিয়ে যা। কি নিয়ে যা? ফেরাউনের ঘোড়া হইল বেটা, এই বেটার সামনে সুন্দর বেটি একটা নিয়ে যা। আর তুই এই বেটি নিয়ে তাড়াতাড়ি নদী পার হইয়া যা, সমুদ্র পার হইয়া যা, তাহলে ফেরাউনের ঘোড়াও দৌড় দিবে, মাঝখানে গেলে সাইজ করে দেব। আল্লাহু আকবার। ঘুড়ি যখন দৌড় দিছে, ফেরাউনের বাহিনী দল বল সহ ফেরাউনও দৌড় দিছে। শুকনা নাস্তা ওর বাবা বানাইছে রে, এককাল ফেজরের রাস্তা। মাঝখানে যখন গেছে দেখে পানি এখন দুই দিক থেকে চাপ দিতেছে। আল্লাহু আকবার জোরে কান। হাত্রা ইযা আদরাকাহুল গরাকু ক্বালা আমানতু আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাযী আমানাত বিহি বানু ইসরাঈল। আল্লাহু আকবার। সুবান যখন খায় তখন ফেরাউন কয়, আল্লাহ আমাকে তাড়াতাড়ি বাঁচাও, আমি ওই আল্লাহর উপর ঈমান আনলাম। আল্লাহ যদি না বুঝে ব্যাখ্যা করে বুঝায়। আমি ওই আল্লাহর উপরে ঈমান আনলাম, আমানাত বিহি বানু ইসরাঈল, যেই আল্লাহর উপরে বনী ইসরাঈলের ঈমান আছে আমিও ওই আল্লাহর উপরে ঈমান আনলাম। আল্লাহ বলে না, ওয়ানা মিনাল মুসলিমিন, আমি মুসলমান হইলাম। আল্লাহ বলে না, মৃত্যুর সময় তওবা কবুল। হতগান, মৃত্যুর সময় তওবা কবুল হয় না। আল্লাহ তাআলা বলে তুই মুসলমান, আল আনা ওয়াকাদ আসাইতা ক্বাবলু ওয়া কুনতা মিনাল মুফসিদিন। মুসলমান দাবি করতেছ, তুই তো একটা সন্ত্রাস। তুই কি? আরো জোরে কান। ফালইয়াউমা নুনাজ্জিকা বিবাদানিকা লিতাকুনা লিমান খালফাকা আয়া ওয়া ইন্না কাসীরাম মিনান নাসি আন আয়াতিনা লাগাফিলুন। আমি আল্লাহ তোর দেহকে সংরক্ষণ করব। তোর দেহকে কি করব? তোর দেহকে আমি সংরক্ষণ করব। এক নয় দুই নাই, 1600 বছর পানির নিচে ছিল ফেরাউন। কত বছর? 1600 বছর পানির নিচে ছিল। ওরে কুমিরে খাই নাই, ওরে মাছে খাই নাই, লুনায় ধরে নাই, পানিতে নষ্ট হয় নাই। ফালইয়াউমা নুনাজ্জিকা বিবাদানিকা লিতাকুনা লিমান খালফাকা আয়া। আল্লাহ তাআলা বলে তোরে আমি সুটকি বানায় রাখবো। 90 ফেরাউন যারা দুনিয়াতে পরবর্তীতে আসবে তারা যেন তোকে দেখে দেখে শিক্ষা গ্রহণ করে। অহংকারের মূল হইল পতন।